প্রিয় শিক্ষার্থীরা, যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে এই অঙ্ক দুটি, বিশেষ করে সাধারণ গণিতেও এসে থাকে, উচ্চতর গণিত পরীক্ষাও এসে থাকে। আর নাম্বার 1 এখানে যেটা দেওয়া আছে, এটা ডোমেইন, একটা ফাংশনের, একটা ইনভার্স ফাংশনের মান বের করতে হবে। এটা 2 অধ্যায়ে আছে। দেখো, আমরা একটা করে সলিউশন করি। নাম্বার 1 এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, উপরে এক্স, নিচে এক্স মাইনাস 2। এখানে এক্স নট ইকুয়াল টু 2, এক্সের মানটা যদি 2 হবে না, এক্সের মান যদি 2 হয় তাহলে নিচে কিন্তু 0 চলে আসবে। এক্সের মানটা যদি 2 বসায়, নিচে 0 আসবে। আর কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে আনডিফাইন্ড হয়, সেটা আমি আগে বুঝেছিলাম। এখন দেখো, এটা আমরা কী করে বের করবো। দেখো, এখানে 1 নম্বর দেওয়া আছে, এফ এক্স দেওয়া আছে, উপরে এক্স, নিচে এক্স মাইনাস 2, এক্স নট ইকুয়াল টু 2, তবে এফ ইনভার্স 2 এর মান বের করতে হবে। আচ্ছা, সহজ। দেখো, তাহলে আমরা ধরে নিব নাম্বার 1, ধরি এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স 2, যার মান, মানে যেটার মান বের করতে বলবে সেটা সমান আমি ধরে নিলাম কত, এক্স। এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স 2 ধরে নিলাম। এখন দেখো, এফ ইনভার্স 2 এটাকে বাম পাশে নিয়ে আসলে কত হবে, এফ এক্স আসবে, ইনভার্সটা উঠে যাবে। আবার বলছি, যার মান বের করতে হবে সেটা সমান ধরে নিলাম এক্স। এক্সটা কথা পেলাম, যেহেতু এখানে ফাংশন হলো এক্স চলকের। তাহলে এখন এফ ইনভার্স আছে, যদি বাম পাশে নিয়ে আসি তাহলে ইনভার্সটা উঠে যাবে, অর্থাৎ শুধুমাত্র কত, এফ এক্স হবে। এখন এফ এক্সের মানটা বসিয়ে দাও। এখানে দেওয়া আছে এফ অফ এক্সের মান দেওয়া আছে কত, উপরে দেওয়া আছে এক্স, আর নিচে দেওয়া আছে কত, এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। আমরা আর গুণ করবো, 2x মাইনাস 4 ইজ ইকুয়াল টু এক্স। 2x মাইনাস 4 ইজ ইকুয়াল টু এক্স। এক্সগুলোকে এক পাশে করো, 2x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4। তাহলে এক্সের মান দাঁড়ায় 4, আর এক্স বলতে আমরা ধরে নিয়েছি কত, এফ ইনভার্স 2। এখন এক্সের পরিবর্তে আমরা বসাবো এফ ইনভার্স 2, অতএব এফ ইনভার্স 2 ইজ ইকুয়াল টু 4। এটাই আমাদের ক নং প্রশ্নের অ্যান্সার। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, যেটা বের করতে বলবে সেটা সমান আমরা এক্স ধরে নেব। যদি এখানে ফাংশনটা এ দিয়ে থাকতো তাহলে এখানে এ ধরে নিতাম, আর এফ ইনভার্সটাকে বাম দিকে নিয়ে আসলাম, তাহলে এফ এক্স হয়ে গেলো, ইনভার্সটা উঠে গেল, আর এখানে 2 থাকবে। আর এফ এক্সের মানটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে যখন আর গ্রহণ করবো, করার পরে এক্সের মান বের হবে, আর এই এক্সের মানটা এখানে আমরা এফ ইনভার্স 2 বসিয়ে দিলেই আমাদের কাঙ্ক্ষিত মান চলে আসবে। এবারে দেখো নাম্বার 2 নম্বর, ভেরি ইম্পর্ট্যান্ট। আবার বলছি, এটা জেনারেল পরীক্ষা, জেনারেল ম্যাথ পরীক্ষাও আসে, হায়ার ম্যাথ পরীক্ষাও এসে থাকে। নাম্বার 2 সমাধান করব, খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক, এসএসসি পরীক্ষায় প্রায় এসে থাকে, সাধারণ গণিত পরীক্ষাও এসে থাকে, হায়ার ম্যাথ পরীক্ষাও এসে থাকে। দেখো, এখন এই অঙ্ক দুটি সলিউশন করতে গেলে তোমাদের ওই ত্রিকোণমিতির অভেদ সম্পর্কে জানতে হবে। ত্রিকোণমিতিতে 3টা অভেদ আছে, আমি লিখে দিচ্ছি। নাম্বার 1 হলো, একটা হলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, আর একটা হলো সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর একটা আছে কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এই 3টা অভেদ সবসময় মনে রাখতে হবে। আমরা এখন বাম পক্ষ দিয়ে শুরু করব। দেখো, লেফট হ্যান্ড সাইড, নাম্বার 2, লেফট হ্যান্ড সাইড, উপরে দেওয়া আছে সাইন থিটা, উপরে দেওয়া আছে সাইন থিটা প্লাস 1 মাইনাস কস থিটা, আর নিচে দেওয়া আছে সাইন থিটা মাইনাস 1 প্লাস কস থিটা। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মাথা রাখতে হবে, আমি ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। উপরে দেখবে যে মাইনাস চিহ্নটা কার সামনে আছে, মাইনাস চিহ্নটা আছে কসের সামনে আছে। তাহলে যেহেতু যার সামনে মাইনাস চিহ্ন থাকবে সেটা দিয়ে উপর নিচে লব হরকে ভাগ করতে হবে। আবার বলছি, এখানে একটা বিষয় মাথা রাখতে হবে যে মাইনাস চিহ্নটা কার সামনে আছে, সাইন থিটার সামনে আছে না কস থিটার সামনে আছে,
যদি সাইন থিটার সামনে থাকতো তাহলে আমরা সাইন থিটা দিয়ে ভাগ করতাম, আর যেহেতু কস থিটার সামনে আছে তাহলে কস থিটা দ্বারা লব হরকে ভাগ করতে হবে, উভয়পক্ষকে, সে লব হরকে। দেখো এখন লব হরকে আমরা প্রত্যেকটা পদকে আমরা ওই কস থিটা দ্বারা ভাগ করব। উপরে দেখো, উপরে সাইন থিটা আর নিচে হবে কস থিটা, প্লাস উপরে সাইন, নিচে কস থিটা, মাইনাস উপরে কস থিটা, আর নিচে হবে কত, কস থিটা। আবার বলছি, যেহেতু এখানে কস থিটার সামনে মাইনাস চিহ্ন আছে তাহলে লব হরকে কস থিটা দ্বারা আমরা ভাগ করব। দেখো এখানেও ভাগ করো, সাইন থিটা বাই কস থিটা, এখানেও ভাগ করো 1 বাই কস থিটা, প্লাস উপরে কস থিটা, নিচেও কস থিটা। আমরা যদি লসাগু নিই তাহলে কিন্তু কস থিটা ভ্যানিশ হয়ে যাবে, আমরা কিন্তু বেশি লিখি নেই, কারণ কস থিটা দ্বারা লবকেও ভাগ করেছি, হরকেও ভাগ করেছি, লব আর হর উপরে কস থিটা বাদ গেলে আবার আগের লাইনটা চলে আসবে। এখন দেখো এখানে যে সাইন থিটা বাই কস থিটার মান হলো, সূত্র হলো কত, ট্যান থিটা, আর 1 বাই কস এর পরিবর্তে লেখা যায় কত, সেক থিটা, আর এখানে কত হবে, 1 হবে। দেখো সাইন থিটা কস থিটা সমান লেখা যাবে ট্যান থিটা, আর মাইনাস 1 বাই কস লেখা যাবে সেক থিটা, এখানে প্লাস 1। এখন যেটা করবো আমরা এখানে এইটাকে আমরা সাজিয়ে নিব, সেক থিটা আগে নিব আর ট্যান থিটা পরে নেব, প্লাসের ক্ষেত্রে আমরা সাজিয়ে নিতেই পারি। দেখো এখানে আমরা লিখি ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস, আচ্ছা এখানে একটা যে বললাম তোমাদের অভেদ মনে রাখতে হবে, অভেদ দেখো এই যে অভেদ আছে, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা 1 এর পরিবর্তে আমরা লিখব সেক স্কয়ার থিটা, দেখো সেক স্কয়ার থিটা মাইনাস কত, ট্যান স্কয়ার থিটা। আর নিচে কিছু পরিবর্তন করার প্রয়োজন, নিচে যা আছে তোমরা সেটাই বসা দিবে, নিচে কোনো কিছু পরিবর্তন করতে হবে না। তাহলে আমরা এখানে যেহেতু ট্যান আর সেক আছে সেই জন্য আমরা সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা অভেদ এখানে সূত্রটা প্রয়োগ করলাম, আর যদি কসেক কট থাকে সেক্ষেত্রে আমরা কসেক এসে কট স্কয়ার নিতাম। এখন দেখো এখন যেটা করতে হবে, তাহলে উপরে আমরা সাজিয়ে নিব, সেকটা আগে নিব, ট্যানটা পরে নিব। দেখো ইজ ইকুয়াল টু সেক থিটা প্লাস ট্যান থিটা নিব, সেক থিটা প্লাস ট্যান থিটা আমরা এখানে সাজিয়ে নিলাম, আর এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ করব, এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা, আর একটা হলো কত, সেক থিটা মাইনাস কত, ট্যান থিটা। এটা আমাদের প্রয়োজন নেই, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা আর সেক থিটা মাইনাস কত, ট্যান থিটা, এটা আমাদের। এখন দেখো আর নিচে যা আছে নিচে কোনো পরিবর্তন নাই, অর্থাৎ নিচে লিখবো কত, নিচে লিখবো ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1, এটা মিশিয়ে দিই। দেখো তাহলে যেটা করতে হবে উপরে, এখন দেখো উপরে এখানে আমি আবার বলছি, এখানে ট্যান থিটা সেক থিটা প্লাস ট্যান থিটা এখানে সাজিয়ে নিলাম, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, আর নিচে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, যা আছে ওটাই। এখন দেখো উপরে কিন্তু কমন যায়, এই দুটো কমন যাচ্ছে দেখো, তাহলে উপরে আমরা কমন নিতে পারবো, সেক থিটা প্লাস ট্যান থিটা কমন নেব, তাহলে এখানে থাকে 1 মাইনাস এখানে থাকে কত, সেক থিটা মাইনাস ট্যান থিটা, আর নিচে হলো ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি, সেক থিটা প্লাস ট্যান থিটা আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকে 1, এই যে মাইনাস এখানে, আর এখানে থাকে কত, সেক থিটা মাইনাস ট্যান থিটা, আর নিচে যা ছিল সেটাই আমরা বসিয়ে দিলাম। এখন দেখো নিচে হলো ট্যান থিটা, নিচে উপরে লেখো সেক থিটা প্লাস ট্যান থিটা
এটা আমরা 1 মাইনাস সেক থিটা মাইনাস মাইনাসে প্লাস কত হবে ট্যান থিটা। আর নিচে আমরা এটা থেকে সাজিয়ে নিতে পারি 1 আগে সেক থিটা প্লাস কত ট্যান থিটা। দেখো দুইটা বাদ যাবে আমাদের, তাহলে কি হলো সেক থিটা প্লাস ট্যান থিটা। এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। এইভাবে আমরা 2 নম্বরের সলিউশন করব। এখন নাম্বার 3 এটা উপরে এসে থাকে, এটা এখন আমরা সলিউশন করব। 3 নম্বর দেওয়া আছে, 3 নম্বর দেওয়া আছে যে cos থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা। দেখো 3 নম্বরে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড উপরে দেওয়া আছে কত, উপরে দেওয়া আছে cos থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা, আর নিচে দেওয়া আছে কত cos থিটা মাইনাস 1 প্লাস সাইন থিটা। ঠিক আগে আমরা যেভাবে সলিউশন করলাম সেভাবে করব। এখানে দেখবো যে কার সামনে মাইনাস আছে, এখানে দেওয়া দেখো সাইন থিটার সামনে মাইনাস আছে। যেহেতু সাইন থিটার সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে লব হরকে সাইন থিটা দ্বারা ভাগ করতে হবে। আবার বলছি, যদি এটা আবার নিচে থাকতো মাইনাস, তাহলে কখনো কখনো চেঞ্জ করে দেয়, উপরের লাইনটা নিচে করে দেয়, অর্থাৎ কখনো কখনো এখানে নিচে ওই সাইন থিটা দ্বারা ভাগ করতে হতে পারে, এটা মাথায় রাখতে হবে। যাই হোক আমরা দেখবো এখানে যে কার সামনে মাইনাস আছে, মাইনাস যার সামনে থাকবে সেটা দিয়ে লব হরকে ভাগ করব। আচ্ছা, তাহলে আমাদের এটা প্রমাণ চলে আসবে। দেখো আমাদের আনতে হবে cos থিটা প্লাস cot থিটা, আমি দেখো বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা ভাগ করব সাইন থিটা দ্বারা প্রত্যেকটা পদকে, cos থিটা নিচে নেব সাইন থিটা, আর প্লাস 1 বাই সাইন থিটা উপরে সাইন থিটা বাই সাইন থিটা। এখানে সাইন থিটা ভাগ করো, cos থিটা বাই সাইন থিটা মাইনাস 1 বাই সাইন থিটা প্লাস উপরে সাইন থিটা নিচে হবে কত সাইন থিটা। তাহলে লব হরকে সাইন থিটা দ্বারা ভাগ করে পাই। এখন দেখো cos থিটা বাই সাইন থিটার পরিবর্তে লেখা যাবে কত cot থিটা, আর 1 বাই সাইন থিটার পরিবর্তে লেখা যাবে কত cosec থিটা, মাইনাস এখানে কত হবে 1, নিচেও তাই cot থিটা, আর মাইনাস 1 বাই সাইন বলতে লেখা যাবে cosec থিটা, আর সাইন সেট করা গেলে 1 আসবে। এখন আগের মতো আমরা 1-এর পরিবর্তে লিখব cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা। দেখো আচ্ছা, উপরে যা আছে তাই cot থিটা প্লাস cosec থিটা, আর 1-এর পরিবর্তে আমরা লিখব cosec স্কোয়ার থিটা মাইনাস কত cot স্কোয়ার থিটা, আর নিচে যা ছিল আমরা সেটা রাখবো cosec থিটা প্লাস 1। এখন এই পাশে সাজিয়ে নিব আমরা, দেখো cosec থিটা প্লাস cot থিটা সাজিয়ে নিব, আর এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের একটা যে সূত্র আছে সেই সূত্রে ফেলব, তবে আমাদের প্রমাণ চলে আসবে। দেখো তাহলে যেটা করবো আমরা এখানে আমরা সাজিয়ে নিব, কেন সাজিয়ে নিব কারণ এটার সাথে মিল রাখার জন্য। তাহলে cosec থিটা আগে নিব cosec থিটা প্লাস cot থিটা, এখানে থাকবে 1, না আমরা আগের সূত্রে ফেলবো তারপরে মাইনাস এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে ফেলো cosec থিটা প্লাস cot থিটা অর্থাৎ a প্লাস b ইন্টু cosec থিটা মাইনাস cot থিটা a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে যা আছে সেটা থাকবে cot থিটা মাইনাস cosec থিটা প্লাস 1। দেখো এখন উপর থেকে আমরা এখানে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, cosec থিটা আগে নিলাম cot থিটা পরে নিলাম, আর এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করা হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো এই অংশটা কিন্তু কমন যাচ্ছে, এটা কমন যাচ্ছে, তাহলে যেহেতু কমন যাচ্ছে আমরা কী লিখব cosec থিটা প্লাস cot থিটা এখান থেকে কমন নেব, তাহলে এই পাশে থাকে হলো 1 আর এই পাশে থাকে কত cosec থিটা মাইনাস
কট থেটা, আর নিচে যা আছে কট থেটা মাইনাস কোসেক থেটা প্লাস 1। এখন দেখো এখানে আমরা উপরে গুণ করে দিব, থাকতেছে কোসেক থেটা প্লাস কট থেটা, এখানে থাকতেছে 1 মাইনাস কত কোসেক থেটা প্লাস কত কট থেটা। কারণ এই যে বন্ধনীর সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে বন্ধনী যখন তুলে দিব তখন চিহ্নটা ভিতরে চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে। আর নিচে সাজানো 1 মাইনাস কোসেক থেটা প্লাস কত কট থেটা। দেখো এই দুটো আমাদের ভেনিসে, তাহলে থাকে কত কোসেক থেটা প্লাস কী হবে কট থেটা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এইভাবে আমাদের এটা প্রমাণ করতে হবে।